আসসালামু আলাইকুম, আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। গত ক্লাস পর্যন্ত আমাদের সার্ভিসিবিলিটি চেক পর্যন্ত শেষ হয়েছে। এখন আজকে থেকে আমরা শুরু করব মেম্বার ডিজাইন। মেম্বার ডিজাইনের মধ্যে আমরা বিম, কলাম, স্ল্যাব ইত্যাদি ডিজাইন শুরু করব। আজকে প্রথম ক্লাসে আমরা দেখব হচ্ছে কলামের ডিজাইন। কলামের ডিজাইন দিয়ে আমরা শুরু করব। কলাম ডিজাইন করার আগে আর একটা বিষয় আমাদের জানতে হবে, আমরা সার্ভিসিবিলিটি চেক করার জন্য আমরা যে কাজটা করছিলাম সেটা হচ্ছে সার্ভিস লোড কন্ডিশনের জন্য। আমরা সার্ভিসিবিলিটি চেক করার আগে আমরা কি করছি, আমরা হচ্ছে আমাদের সমস্ত মেম্বারের যে প্রপার্টি মডিফায়ার বা স্টিফনেস মডিফায়ার আছে এটাকে আমরা সার্ভিস লোড কন্ডিশনে নিয়ে গেছিলাম। অর্থাৎ মেম্বার ডিজাইন করার জন্য যে সমস্ত প্রপার্টি মডিফায়ার বা স্টিফনেস মডিফায়ার দরকার হয় সেটাকে আমরা 1.4 টাইমস বাড়ায় আমরা সার্ভিস কন্ডিশনে নিয়ে গিয়ে সার্ভিসিবিলিটি চেক করছি। এখন সার্ভিসিবিলিটি চেক করার পরে সার্ভিসিবিলিটি চেকে যখন আমাদের স্ট্রাকচার পাস করবে, সবগুলো সার্ভিসিবিলিটি চেকে যখন স্ট্রাকচার ওকে থাকবে, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের মেম্বার ডিজাইন শুরু করার আগে আমাদের আমাদের মেম্বারের প্রপার্টি মডিফায়ার গুলোকে আমাদের একেবারে শুরুতে আমরা যে মডিফায়ার ব্যবহার করছি ক্র্যাকড কন্ডিশনের, সেই মডিফায়ার গুলো আমাদের আবার ব্যবহার করতে হবে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি ডিফাইনে গিয়ে সেকশন প্রপার্টি, এখান থেকে আমি ফ্রেম সেকশনে গিয়ে কলামের জন্য আমাদের যে প্রথম যে মডিফায়ার ছিল সেই মডিফায়ারটা আমরা ব্যবহার করব 0.7। স্যার, আওয়াজ হচ্ছে না। হ্যাঁ, কথা বলতেছি না, আমি তো বললাম আর কি কি করতেছি, একই কাজ করতেছি। বিমের ক্ষেত্রে প্রপার্টি মডিফায়ার আমরা কি করব, বিমের ক্ষেত্রে আমাদের ক্র্যাকড কন্ডিশনের জন্য আমাদের একেবারে শুরুতে যে প্রপার্টি মডিফায়ারটা আমরা ব্যবহার করছিলাম 0.35, সেটাই আমরা ব্যবহার করতেছি। ওকে, আমাদের বিম কলাম শেষ হয়ে যাওয়ার পরে এখন আমরা হচ্ছে স্ল্যাবের মডিফায়ার গুলো ঠিক করে দিব। স্ল্যাবের জন্য 0.25। এরপরে আমাদের বাকি আছে হচ্ছে শেয়ার ওয়াল। শেয়ার ওয়ালের জন্য আমরা 0.7 ব্যবহার করব। ওকে, তো আমাদের সমস্ত প্রপার্টি মডিফায়ার বা স্টিফনেস মডিফায়ার চেঞ্জ করা হয়ে গেছে। এখন আমরা হচ্ছে মেম্বার ডিজাইন শুরু করার জন্য আমরা এখানে অ্যানালাইসিস দিব।
আচ্ছা, এক্সেল গুলো দেয়া আছে গুগল ড্রাইভে এক্সেল গুলো দেয়া আছে কলাম বিম ডিজাইনের। এক্সেল গুলো ডাউনলোড করে নিয়েন। আচ্ছা, কলাম ডিজাইনের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস শিখবো। একটা হচ্ছে বিএনবিসি কোডের রিকোয়ারমেন্ট কি, একটা কলাম ডিজাইন করতে গেলে বিএনবিসি কোডের রিকোয়ারমেন্ট কি আছে সেটা একটা জিনিস। আর একটা হচ্ছে এর যে স্ট্রাকচারাল ডিজাইনের ক্ষেত্রে মেইন রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট যেটা সেটা। তো দুইটা জিনিস এখানে আমাদের দেখতে হবে। একটা হচ্ছে মেইন রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট, সেটা আমরা কিভাবে ডিজাইন করতে পারি। আর একটা হচ্ছে বিএনবিসি কোড অনুযায়ী বা এসিআই কোড অনুযায়ী শেয়ার রিইনফোর্সমেন্টের যে সমস্ত রেকমেন্ডেশন বা কন্ডিশন আছে সেগুলো। আচ্ছা, স্ট্রাকচারাল অ্যানালাইসিস হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমরা এটাকে ডিজাইন দিব, কনক্রিট ডিজাইন। আচ্ছা, তো আমাদের ডিজাইন শেষ হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমরা এলিভেশন ভিউ থেকে আমি যে কোনো একটা দুইটা কলাম দেখায় দিব। আমি যে কোনো একটা এলিভেশনে গেলাম। আচ্ছা, তো এখান থেকে আমি একটা এলিভেশন দেখা দিই। তো এইভাবে আমরা যখন স্ট্রাকচারাল ডিজাইন শেষ করব কলামের, ই টাইপস থেকে যখন ডিজাইনটা আমরা শেষ করব, ডিজাইন শেষ করার পরে আমরা যেই কলামটা ডিজাইন করতে চাই, আমরা কলামগুলোকে কয়েকটা গ্রুপে ভাগ করে নিতে পারি। কলামের লোকেশন বা কলামের সাইজের উপর ভিত্তি করে কয়েকটা গ্রুপে ভাগ করে নিয়ে আমরা যে কোনো একটা গ্রুপের জন্য একটা বা দুইটা কলাম আমরা ডিজাইন করব, ঠিক আছে। বা যদি আমাদের সময় থাকে সবগুলো কলাম ডিজাইন করব। সেইখানে আমি একটা কলাম দেখায় দিচ্ছি। যে কোনো কলামের ক্ষেত্রে এই টাইপসে যখন আমরা অ্যানালাইসিস শেষ করব, অ্যানালাইসিস শেষ করার পরে ডিজাইন শেষ করার পর প্রথমে যে রিইনফোর্সমেন্ট এখানে শো করবে, কলামের ক্ষেত্রে প্রথম যে রিইনফোর্সমেন্টটা এখানে শো করবে সেটা হচ্ছে মেইন রিইনফোর্সমেন্ট, কলামের লং বার বা মেইন রিইনফোর্সমেন্ট, ঠিক আছে। সো লং বারের ক্ষেত্রে মিনিমাম রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে 1%। কনক্রিটের যে এরিয়া কনক্রিটের যে কলামের কনক্রিটের যে এরিয়া কনক্রিটের এরিয়ার কলামের কনক্রিট এরিয়ার মিনিমাম 1%, ঠিক আছে। কলামের কনক্রিট এরিয়ার মিনিমাম 1% হচ্ছে স্টিল থাকতে হবে। 1% থেকে ম্যাক্সিমাম হচ্ছে 8% পর্যন্ত, এটা হচ্ছে এসিআই কোডের বা বিএনবিসি কোডের রিকোয়ারমেন্ট। তো এখানে মিনিমাম 1% রিইনফোর্সমেন্ট থাকতে হবে, আর ম্যাক্সিমাম হয়তো আমরা এত পর্যন্ত যাই না, আমরা মোটামুটি 3% থেকে 4%-এর মধ্যে রাখার চেষ্টা করি, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা কলামের জন্য রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট, মিনিমাম আমাকে 1% রিইনফোর্সমেন্ট দিতেই হবে। সেইখানে দেখেন আমি যে কোনো একটা কলাম যদি ধরি, মনে করেন আমি মাঝখানে কলামটাই ধরলাম, সেইখানে আমাদের এই কলামে যে রিইনফোর্সমেন্টটা দেখাইতেছে সব জায়গায় একই রকম রিইনফোর্সমেন্ট দেখাইতেছে, তার অর্থ হচ্ছে এখানে আমাদের মিনিমাম রিইনফোর্সমেন্ট গভর্ন করছে, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের মিনিমাম রিইনফোর্সমেন্ট গভর্ন করছে, মানে 1% রিইনফোর্সমেন্ট এখানে শো করতেছে সব জায়গাতেই। সেখান থেকে কলাম ডিজাইন করার আগে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে কলাম ডিজাইন করার সময় আমরা এখানে টোটাল স্ট্রাকচারকে আমরা দুইটা বা তিনটা সেগমেন্টে ভাগ করে নিব, ঠিক আছে। টোটাল স্ট্রাকচারকে আমরা দুইটা বা তিনটা সেগমেন্টে ভাগ করে নেব। মনে করেন আপনার হচ্ছে এই ফার্স্ট ফ্লোর থেকে আপনার হচ্ছে সাপোজ এখানে 4th ফ্লোর পর্যন্ত, আপনি এই পর্যন্ত এটাকে আপনি একটা সেগমেন্ট করলেন, ঠিক আছে। এটাকে আপনি একটা সেগমেন্ট করলেন, আবার পরের ফ্লোর গুলোকে আপনি আর একটা সেগমেন্ট করলেন। তাহলে আপনার এই যে দুইটা সেগমেন্ট করার উদ্দেশ্য হচ্ছে, আপনার যেহেতু উপরের দিকে রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট কমে যায়, উপরের দিকে যেহেতু রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট কমে যায়,
যদি আপনার মনে করেন নিচের দিকে রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট বেশি থাকতো, আমাদের এখানে যেহেতু সব জায়গায় 1%-এ আছে, যদি এখানে আমাদের বেশি থাকতো এবং উপরের দিকে যেহেতু রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট কম থাকে সাধারণত, তো সেক্ষেত্রে আমরা দুইটা ভাগ করতাম। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি মনে করেন এই অংশটুকুর জন্য আপনি এখানে প্রোভাইড করলেন সাপোজ 1.5%, 1.5% রিইনফোর্সমেন্ট আপনি প্রোভাইড করলেন এখানে। যেমন এখানে সাপোজ আপনি মনে করেন এখানে আপনি 20টা 20 মিলিবার প্রোভাইড করলেন, আপনি নিচের অংশে নিচের সেগমেন্টটাতে আপনি 20 মিলিবার প্রোভাইড করলেন। উপরের অংশে গিয়ে আপনি এখানে সাপোজ এখানে আপনি 1% বার বা 1.25% বার প্রোভাইড করলেন। ঠিক আছে, তো এখানে আপনি সাপোজ এখানে মনে করেন আপনি হচ্ছে 10টা 10টা না, আমি ধরলাম 12টা 20 মিলি, আর হচ্ছে 8টা আপনি 16 মিলি। ঠিক আছে, এইভাবে আপনি ব্যবহার করলেন। সেইভাবে এটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের স্ট্রাকচারটা ইকোনমিক হয়। ঠিক আছে, তাহলে আমরা কলাম ডিজাইন করার ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখবো সেটা হচ্ছে আমাদের ইকোনমিক করার জন্য কলামকে আমরা যেহেতু উপরের দিকে রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট কম থাকে, এই কারণে আমরা টোটাল স্ট্রাকচারকে আমরা 2টা বা 3টা সেগমেন্টে ভাগ করে নিব। তো প্রত্যেক সেগমেন্টে গিয়ে আমাদের রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট, যেহেতু উপরের দিকে রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট কম থাকে, তো আমরা উপরে গিয়ে রিইনফোর্সমেন্ট কমাই দিতে পারি। ঠিক আছে, কিন্তু কমানোর ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল রাখতে হবে মিনিমাম আমাদের 1% রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতেই হবে। তো এটা হচ্ছে কলাম ডিজাইন শুরু করার আগে আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবার ইটাপসে যখন আপনি কলাম ডিজাইন করলেন, কলাম ডিজাইন করে আপনি এখান থেকে পাবেন হচ্ছে মেইন রিইনফোর্সমেন্টটা পাবেন, মেইন বারটা পাবেন। তাহলে মেইন বারের ক্ষেত্রে আমরা এখানে এই ড্রপ ডাউন থেকে বা এখান থেকে আমরা দেখতে পারি ডিজাইন থেকে কনক্রিট ফ্রেম ডিজাইন থেকে এখানে ডিসপ্লে ডিজাইন ইনফোতে গেলে আপনার প্রথমে যেটা আসে সেটা হচ্ছে টোটাল লংগিটিউডিনাল রিইনফোর্সিং। এটা হচ্ছে বাই ডিফল্ট শো করে। এখন আপনার এখানে কত পার্সেন্ট রিইনফোর্সমেন্ট আছে কলামে সেটা দেখতে চাইলে আপনি এখানে ড্রপ ডাউন থেকে টোটাল রিবার পার্সেন্টেজে যদি আপনি যান, তাহলে এখানে আপনি দেখবেন যে আপনার রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট বা রিইনফোর্সমেন্ট কতটুকু লাগতেছে কলামে। সেখানে সব জায়গায় 1% রিইনফোর্সমেন্ট লাগতেছে, মানে সব জায়গায় মিনিমাম রিইনফোর্সমেন্টও লাগতেছে। তো এখান থেকে আমরা আমাদের রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্টটা দেখতে পাবো, মেইন বারের রিকোয়ারমেন্টটা। সেখানে আমাদের কত লাগবে, এখানে আমাদের লাগবে হচ্ছে 4.5 ইঞ্চি স্কোয়ার। 4.5 ইঞ্চি স্কোয়ার ইউনিটটা অবশ্যই খেয়াল করতে হবে, এখানে ইউনিট আছে ইঞ্চিতে, যদি মিলিমিটারে থাকে তাহলে মিলিমিটার স্কোয়ারে আমাদের প্রোভাইড করতে হবে। এখানে আছে হচ্ছে আমাদের ইঞ্চিতে। সো 4.5 ইঞ্চি স্কোয়ার হচ্ছে আমাদের মেইন বারের রিকোয়ারমেন্ট। তাহলে 4.5 ইঞ্চি স্কোয়ার যদি রিকোয়ারমেন্ট হয়, আমি কলামের সাইজটা আগে দেখি। এখানে আমাদের কলামটা হচ্ছে 15-30-এর কলাম, কলামটা হচ্ছে 15-30-এর কলাম, এবং আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 4.5 ইঞ্চি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি মেইন বার প্রোভাইড করতে চাই, তাহলে আমরা এখানে কতগুলা বার দিব, সেটা ক্যালকুলেশন করার জন্য সেটা আপনি হাতে হাতেও ক্যালকুলেশন করতে পারেন, বা এখানে আমাদের যে এক্সেলটা আছে এখান থেকে আপনি ক্যালকুলেশন করতে পারেন। আপনার কলামের সাইজ আমরা কত দেখলাম, এটা কলামের সাইজ হচ্ছে 15-30, কলামের সাইজ হচ্ছে 15-30। তাহলে 15-30 যদি আপনার কলাম হয়, তাহলে আপনার 15-30 যদি কলাম হয়, তাহলে এখানে আমাদের কলামের এরিয়া হচ্ছে 450 স্কোয়ার ইঞ্চি, তার 1% হচ্ছে 4.5 ইঞ্চি স্কোয়ার, 4.5 ইঞ্চি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের মিনিমাম 1% রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। বেটার হচ্ছে আমরা নিচের দিকে মোটামুটি 1.25 থেকে 1.5% পর্যন্ত রিইনফোর্সমেন্ট প্রোভাইড করব, আর উপরের দিকে আস্তে আস্তে আমরা 1.25 থেকে 1%-এর দিকে চলে যাব। ঠিক আছে, তাহলে এখানে আমরা রিবার যদি প্রোভাইড করি, আমাদের মিনিমাম হচ্ছে 4.5 ইঞ্চি স্কোয়ার রিবার প্রোভাইড করতে হবে মেইন বার। তাহলে এখান থেকে সাপোজ এখানে আমি 20 মিলি যদি দেই, শুধু 20 মিলি যদি আমি দেই, 10টা 20 মিলি দিলে আমার এখানে 10টা 20 মিলি যদি আমি প্রোভাইড করি, তাহলে এখানে আমার আসতেছে কত, 4.87 ইঞ্চি স্কোয়ার। 10টা 20 মিলি যদি আমি এখানে প্রোভাইড করি, তাহলে আমার এখানে আসতেছে 4.87 ইঞ্চি স্কোয়ার। ঠিক আছে, 1% থেকে বেশি আছে, তাহলে আমাকে মিনিমাম এই 10টা 20 মিলি বার আমাকে অবশ্যই প্রোভাইড করতে হবে। ঠিক আছে, আমাকে মিনিমাম 10টা 20 মিলি বার অবশ্যই প্রোভাইড করতে হবে। সেক্ষেত্রে আমি এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এখানে নিচের দিকে আমি এখানে 16টা 20 মিলি যদি প্রোভাইড করি বা 14টা 20 মিলি যদি প্রোভাইড করি, সেক্ষেত্রে আমার 1.5% স্টিল আমি নিচে দিব। ঠিক আছে, নিচে আমি 14টা 20 মিলি দিব, উপরে গিয়ে আমি এটাকে অ্যাডজাস্ট করে আমি এখানে 20 মিলি এবং 16 মিলির একটা কম্বিনেশন দিব। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা প্রথম কাজ হচ্ছে কলাম ডিজাইনের ক্ষেত্রে আমরা অ্যানালাইসিস দিয়ে ডিজাইন দিয়ে যে রিইনফোর্সমেন্টটা পাবো সেটাকে আমরা কি করব, সে টোটাল স্ট্রাকচারকে আমরা 2টা বা 3টা সেগমেন্টে ভাগ করব। নিচের দিকে যেহেতু স্টিলের রিকোয়ারমেন্ট বেশি থাকে, নিচের দিকে আমরা
যে রিকোয়ারমেন্টটা থাকবে সেটা প্রোভাইড করব, এবং উপরের দিকে আস্তে আস্তে আমরা রিকোয়ারমেন্ট যেহেতু কমে যাবে উপরের দিকে আমরা সেই রিইনফোর্সমেন্টটা প্রোভাইড করব। এখন এখানে একটা বিষয় হচ্ছে, অনেক সময় দেখা যায় যে আপনার কোনো কোনো কলামের ক্ষেত্রে মনে করেন আপনার এখানে সাপোজ আছে 1%, কোনো কোনো ক্ষেত্রে এমনও হয় যে আপনার উপরের ফ্লোরে গিয়ে রিইনফোর্সমেন্ট রিকোয়ারমেন্ট কমার কথা, কোনো কোনো জায়গায় দেখবে যে না কমে বেড়ে যাইতে পারে। ঠিক আছে, যেমন এখানে হয়তো আপনার সাপোজ আসলো 1.1%, রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট 1.1%, তার উপরে গিয়ে আবার 1%, মানে মাঝখানের একটা ফ্লোরে আপনার হয়তো রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্টটা বেশি আসতে পারে। সেরকম অনেক সময় হয়, এরকম হলে কোনো প্রবলেম নাই আমাদের। সাপোজ আপনি মনে করেন আপনার টোটাল এই কয়েকটা সেগমেন্টের জন্য আপনি একই রিইনফোর্সমেন্ট প্রোভাইড করবেন, এই টোটাল সেগমেন্টের জন্য মানে আপনার 4th ফ্লোর পর্যন্ত আপনি একই রিইনফোর্সমেন্ট প্রোভাইড করবেন। সেক্ষেত্রে আপনার এই 4th ফ্লোরের মধ্যে, এই 4টা ফ্লোরের মধ্যে আপনার যেই জায়গাতে আপনার ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট হবে, মনে করেন এখানে গিয়ে আপনি দেখলেন এখানে রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট আছে 1.5%, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি টোটাল অংশটার জন্য 1.5% রিইনফোর্সমেন্ট প্রোভাইড করবেন। ঠিক আছে, আবার উপরে আপনি যদি যান, উপরে গিয়ে আপনি মনে করেন এখানে আপনি দেখতেছেন এখানে সাপোজ আছে হচ্ছে এখানে আছে 1%, আবার হয়তো কোনো কারণে আপনার এই ফ্লোরটাতে আছে মনে করেন 1.2%, আবার উপরে গিয়ে হয়তো 1%, তাহলে আপনি কি করবেন, এই সেগমেন্টটার জন্য আপনি রিইনফোর্সমেন্ট কত প্রোভাইড করবেন, কত প্রোভাইড করবেন? ম্যাক্সিমামটা ধরে। ঠিক আছে, তাহলে আপনি যেই সেগমেন্ট ওয়াইজ যেইভাবে ভাগ করবেন, 2টা বা 3টা সেগমেন্টে ভাগ করবেন, ওই সেগমেন্টের মধ্যে ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট যেটা থাকবে সেটা আপনাকে প্রোভাইড করতে হবে। সেই হচ্ছে আমাদের কলামের মেইন বার। আমরা এখানে কি করলাম, আমাদের এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের 1%, আমরা 1%-এর জায়গায় আমরা 1.5% প্রোভাইড করব নিচের সেগমেন্টে, এবং উপরের সেগমেন্টে কি আমরা মোটামুটি 1.25% পর্যন্ত প্রোভাইড করব। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের কলামের মেইন বারের রিকোয়ারমেন্ট। এইভাবে আমরা যে কোনো কলামে যখন আমরা ডিজাইন করবো ইট্যাপসে, প্রত্যেকটা কলামে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে মেইন বারের রিকোয়ারমেন্ট কত আছে, স্টিলের রিকোয়ারমেন্ট কত, পার্সেন্টেজে দেখি বা আমরা ইঞ্চি স্কোয়ারে দেখি, এরিয়াতে দেখি। আমরা এখান থেকে রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্টটা নিব, রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্টটা নিয়ে আমরা এক্সেলে গিয়ে আমরা কতটুকু কয়টা রড লাগে কয়টা বার লাগে আমরা সেটা বের করে নিব। ঠিক আছে, আর যদি কম্বিনেশন দিয়ে আমরা করতে চাই, যেমন এখানে আমি 14টা 20 মিলি দিলাম, 14টা 20 মিলির পরিবর্তে আমি যদি মনে করি উপরে গিয়ে আমি রড কমাবো, তাহলে মনে করেন এখানে আমি দিলাম হচ্ছে সাপোজ 8টা 20 মিলি আর 6টা 16 মিলি। ঠিক আছে, 8টা 20 মিলি আর 6টা 16 মিলি, তাহলে আমার এখানে 14টা বার দিলাম আমি, আগে ছিল আমার 14টাই 20 মিলি ছিল, উপরে গিয়ে আমি চেঞ্জ করে কি করলাম 8টা 20 মিলি করলাম, 6টা 16 মিলি করলাম, তাহলে এখানে আমার রিইনফোর্সমেন্টটা কমে 1.5%-এর জায়গায় কমে গিয়ে এখন 1.28%। ঠিক আছে, এভাবে আমরা রিইনফোর্সমেন্টটা উপরে গিয়ে রিকোয়ারমেন্ট অনুযায়ী কমাইতে পারবো। তো এটা গেল আমাদের কলামের মেইন বারের ডিজাইন। এবার আমাদের কলামে থাকে মেইন বারের পাশাপাশি শেয়ার রিইনফোর্সমেন্ট থাকে। ঠিক আছে, কলামে মেইন বারের পাশাপাশি আমাদের কি থাকে, টাই বার বা শেয়ার রিইনফোর্সমেন্ট থাকে। এই যে টাই বার বা শেয়ার রিইনফোর্সমেন্ট যেগুলো থাকে, এগুলোর জন্য কোডের নির্দিষ্ট কিছু গাইডলাইন আছে। বিএনবিসি কোডের, বিএনবিসি 2020-এর বা এসিআই কোডের নির্দিষ্ট কিছু গাইডলাইন আছে। সেই গাইডলাইন অনুযায়ী আমাদের এখানে এই টাইবার গুলোকে বা শেয়ার রিইনফোর্সমেন্টকে প্রোভাইড করতে হয়। আপনি যদি এখানে ইট্যাপস এর শেয়ার রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্টটা দেখেন, ইট্যাপস এর যদি শেয়ার রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্টটা দেখেন, তাহলে এটা খুবই সামান্য একটা রিকোয়ারমেন্ট থাকে। ঠিক আছে, 0.15 বা এই সমস্ত জায়গায় দেখেন নাই, শেয়ার রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট নাই। ইট্যাপস এর যে ভ্যালুটা আসে এটা দিয়ে আমরা কখনোই শেয়ার রিইনফোর্সমেন্ট ডিজাইন করি না, আমরা টাইবার বা শেয়ার রিইনফোর্সমেন্টের ডিজাইন করি হচ্ছে কোডের গাইডলাইন অনুযায়ী। কোডের গাইডলাইনটা কিভাবে করা হয়েছে, কোডের গাইডলাইনটা করা হয়েছে আপনার স্ট্রাকচারের যে সিসমিক ডিজাইন ক্যাটাগরি আছে, আমরা যখন সিসমিক ফোর্স নিয়ে আলোচনা করছি তখন আমরা ডিসকাস করছি সিসমিক ডিজাইন ক্যাটাগরি। সিসমিক ডিজাইন ক্যাটাগরির উপর ডিপেন্ড করে হচ্ছে যে কোনো কলামের টাইবারের যে সমস্ত গাইডলাইন আছে সেটা কেমন হবে, সেটা ডিপেন্ড করে সিসমিক ডিজাইন ক্যাটাগরির উপরে, স্ট্রাকচারের সিসমিক ডিজাইন ক্যাটাগরির উপরে। সিসমিক ডিজাইন ক্যাটাগরি যদি অর্ডিনারি হয়, সিসমিক ডিজাইন ক্যাটাগরি যদি বি হয়, তাহলে এটা ডিটেইলিং একরকম হবে, অর্থাৎ টাইবারের গাইডলাইন একরকম হবে। যদি এটা সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি হয়, ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হয়, সেক্ষেত্রে গাইডলাইন একরকম। এবং যদি স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হয়, অর্থাৎ আমাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি হয়, সেক্ষেত্রে এটার টাইবারের গাইডলাইন একরকম। ঠিক আছে,
তাহলে আমাদের প্রথমে আমরা বের করে নিলাম যে আমাদের কলামে কতগুলো মেইন রড লাগবে, ভার্টিক্যাল রড লাগবে, সেটা আমরা প্রথমে ইটাবস থেকে নিয়ে নিলাম। এবার হচ্ছে আমাদের কাজ হলো এখানে টাইবারের যেই রিকোয়ারমেন্ট সেটা আমরা বিএনবিসি কোড থেকে নিব। তো টাইবারের রিকোয়ারমেন্টের জন্য আমাদের প্রথমেই লাগবে কি, সিসমিক ডিজাইন ক্যাটাগরি কি। আমাদের স্ট্রাকচারের জন্য সিসমিক ডিজাইন ক্যাটাগরি হচ্ছে সি, আমরা এর আগে দেখছি এটা। সিসমিক ডিজাইন ক্যাটাগরি হচ্ছে সি। তাহলে সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি বা ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম যদি হয়, সেক্ষেত্রে এটা গাইডলাইনটা কেমন আমি এখানে দেখাবো। সেই সাথে স্পেশাল ক্যাটাগরি যদি স্ট্রাকচার হয় সেক্ষেত্রে গাইডলাইন কেমন সেটাও দেখাবো। তো প্রথমে আমি আইএমআরএফ এরটা দেখাইলাম, ইন্টারমিডিয়েট মোমেন্ট রেস্টিং ফ্রেমেরটা। এখানে প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, আচ্ছা আমি আগে গাইডলাইনটা একটু দেখাই। বিএনবিসি কোড বা এসিআই কোড একই কথাই বলা আছে। সেখানে আমাদের যে টাইবারের যে স্পেসিং সেটা হবে কি, সেখানে টোটাল 4টা কন্ডিশন দেয়া আছে। টাইবারের স্পেসিং এর টোটাল এখানে 4টা কন্ডিশন দেয়া আছে। 1 নাম্বার কন্ডিশন হচ্ছে 8 টাইমস ডায়ামিটার অফ দ্য স্মলেস্ট লং বার। স্মলেস্ট যেই বার একটা কলামের মধ্যে আপনি যদি 2 রকমের বার ব্যবহার করেন, সাপোজ 16 মিলি ব্যবহার করলেন, 20 মিলি ব্যবহার করলেন, তাহলে 16 মিলি বারের ডায়া 8 টাইমস, 8 গুণ 8 টাইমস অফ দ্য স্মলেস্ট লং বার ডায়া, এটা একটা কন্ডিশন। 8 টাইমস অফ দ্য স্মলেস্ট লং বার ডায়া। সেকেন্ড কন্ডিশন হচ্ছে 24 টাইমস অফ হুপ বার মানে টাই বার। তো আমাদের টাই বার গুলো সাধারণত 10 মিলি আমরা ব্যবহার করি, তাহলে 24 টাইমস অফ টাই বার ডায়া। এরপরে 3 নাম্বার কন্ডিশন হচ্ছে 1/2 অফ দ্য স্মলেস্ট ক্রস সেকশনাল ডাইমেনশন অফ দ্য কলাম। কলামের যে 2টা ডাইমেনশন থাকবে, সাপোজ এটা যদি 18 ইঞ্চি হয়, এটা যদি 12 ইঞ্চি হয়, তাহলে 12 ইঞ্চি যেটা স্মলেস্ট যেটা, এটার অর্ধেক 1/2 অফ দ্য স্মলেস্ট ক্রস সেকশনাল ডাইমেনশন। আর একটা হচ্ছে 12 ইঞ্চি। এই 4টা কন্ডিশনের মধ্যে, এখানে যে 4টা কন্ডিশন আছে, এই 4টা কন্ডিশনের মধ্যে মিনিমাম যেটা হবে, 4টা কন্ডিশনের মধ্যে মিনিমাম যেটা হবে সেটা আমাদেরকে টাইবারের স্পেসিং হিসেবে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, 4টা কন্ডিশনের মধ্যে মিনিমাম যেটা হবে সেটা হচ্ছে আমাদের টাইবারের ফাইনাল স্পেসিং। এবং এই স্পেসিংটা হচ্ছে কোথায়, এই স্পেসিংটা হচ্ছে যেখানে আমাদের সাপোর্ট জোনে। এখানে আমাদের সাপোজ কলামের সাপোর্ট জোন মনে করেন এতটুকু হলো সাপোর্ট জোন, আবার এইখানে এতটুকু হচ্ছে সাপোর্ট জোন, ঠিক আছে, আর মাঝখানে একটুকু হচ্ছে ইন্টারমিডিয়েট। তাহলে এই সাপোর্ট জোনের জন্য আমাদের এইটা, সাপোর্ট জোনের জন্য আমাদের এই 4টা কন্ডিশনের মধ্যে মিনিমাম যেটা হবে সেটা হবে আমাদের এই সাপোর্ট জোনের টাইবারের স্পেসিং। একইভাবে এখানেও একই কথা। আর মাঝখানেরটা হবে আমাদের, সাপোজ এখানে যদি আমাদের L0 হয়, এখানে যদি আমাদের L0 হয়, তাহলে আমাদের মাঝখানের অংশের যে আমাদের স্পেসিং সেটা হবে লেস দেন 2 টাইমস অফ L0। ঠিক আছে, লেস দেন 2 টাইমস অফ L0 মানে আমাদের সাপোর্ট জোনে যদি আমাদের রিকোয়ারমেন্ট হয় 4 ইঞ্চি, সাপোজ আমাদের সাপোর্ট জোনে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 4 ইঞ্চি, সেন্টার টু সেন্টার স্পেসিং হচ্ছে 4 ইঞ্চি, তাহলে আমাদের মিডলে প্রোভাইড করতে হবে 8 ইঞ্চি থেকে কম। ঠিক আছে, মিডলে সাপোজ আপনি হয়তো 6 ইঞ্চি বা 7 ইঞ্চি ব্যবহার করলেন এরকম। তো এটা গেল আমাদের টাইবারের স্পেসিং। একইভাবে যে এখানে সাপোর্ট জোন যেটা, এই সাপোর্ট জোন কতটুকু হবে, সাপোর্ট জোনের লেন্থ কতটুকু হবে সেটা ডিপেন্ড করতেছে। এখানে আরেকটা কন্ডিশন আছে, 3টা কন্ডিশন আছে। এই 3টা কন্ডিশনের মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে, এই 3টা কন্ডিশনের মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে সেটা হচ্ছে সাপোর্ট জোনের লেন্থ। ঠিক আছে, সাপোর্ট জোনের লেন্থ। তাহলে 1 নম্বর কন্ডিশন হচ্ছে কি, 1/6 অফ দা ক্লিয়ার স্প্যান অফ দা কলাম। কলামের যে ক্লিয়ার স্প্যান আছে এটার 1/6, 6/1 ভাগ। এরপর হচ্ছে ম্যাক্সিমাম ক্রস সেকশনাল ডাইমেনশন অফ দা কলাম। কলামের যে 2টা ডাইমেনশন থাকবে তার মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটা, আর একটা হচ্ছে 18 ইঞ্চি। এই 3টা কন্ডিশনের মধ্যে ম্যাক্সিমাম যেটা হবে সেটা হবে কি, সেটা হবে এই সাপোর্ট জোনের লেন্থ। ঠিক আছে, সাপোর্ট জোনের লেন্থ হবে এটা। তাহলে এখান থেকে আমরা পাইলাম হচ্ছে কি, আমাদের টাইবারের স্পেসিং পাইলাম এবং সাপোর্ট জোনের লেন্থ পাইলাম। ঠিক আছে, তাহলে আমাদের কলাম ডিজাইন শেষ। তাহলে আমি এখান থেকে এখন আমাদের যে কলামটা যেটা আমি ধরছিলাম সেটা আমি দেখাই। যেমন এখানে আমি যদি 2 ধরনের বার দিই, 16 মিলি 20 মিলি যদি আমি মিক্স করে দিই, তাহলে এখানে আমাদের স্মলেস্ট লং বার ডায়া হচ্ছে 16 মিলি, টাই বার ডায়া হচ্ছে 10 মিলি, কলাম ডাইমেনশন 15/30। তাহলে আমাদের এখানে কলাম ডাইমেনশন যদি 15/30 হয়, তাহলে এখন আমরা চলে যাবো আমাদের যে 4টা কন্ডিশন আমরা দেখলাম টাই স্পেসিং এর। এই 4টা কন্ডিশনের মধ্যে মিনিমাম কত আছে, মিনিমাম আছে হচ্ছে 5 ইঞ্চি। ঠিক আছে, মিনিমাম আছে হচ্ছে 5 ইঞ্চি। তার মানে আমাদের এই সাপোর্ট জোনে আমাদেরকে সেন্টার টু সেন্টার স্পেসিং, টাইবারে সেন্টার টু সেন্টার স্পেসিং হইতে হবে
ম্যাক্সিমাম 5 ইঞ্চি, আমাদের যেহেতু এখানে 5 ইঞ্চি হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট, এই চারটার মধ্যে আমাদের মিনিমাম হচ্ছে 5 ইঞ্চি, তার মানে 5 ইঞ্চি অবশ্যই আমাদের দিতে হবে। সো আমরা এখানে 5 ইঞ্চি আমাদের রাখতে হবে। আমরা এখানে হয়তো 5 ইঞ্চি না দিয়ে আমরা 4 ইঞ্চিও দিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমাদের সাপোর্ট জোনে আমরা দিলাম এখানে 4 ইঞ্চি দিলাম সেন্টার টু সেন্টার। তাহলে মিডলে আমরা কত দিব, মিডল অংশটায় দিব আমরা, মিডল অংশে কত দিব, 8 ইঞ্চি। দ্বিগুণের থেকে কম দিতে হবে। ঠিক আছে। 2 মিডল অংশ times আমাদের দিতে হবে দ্বিগুণের কম, ডাবলের কম দিতে হবে। তার মানে আমাদের যদি এই এন্ডে যদি আমরা 4 ইঞ্চি দেই, তাহলে আমাদের এখানে হয়তো 6 ইঞ্চি বা 7 ইঞ্চি দিলাম আমরা, ঠিক আছে। এই কারণে দেখব আমাদের আমাদের কি আমাদের যখন আমরা ডিটেইলিং করব, ডিটেইলিং এ আমাদের কেমন হবে, যেমন 474 এইভাবে আমরা হয়তো লিখে দিতে পারি, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের দুই সাপোর্ট জোনে হচ্ছে 4 ইঞ্চি পর পর, আর মাঝখানে যে জোনটা থাকবে এই জোনে হচ্ছে আমাদের 7 ইঞ্চি পর পর, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের গেল। এরপরে আমাদের এখানে কলামের কলামের ক্লিয়ার হাইট আমরা ইনপুট দিলাম। কলামের ক্লিয়ার হাইট কত, কলামের ক্লিয়ার হাইট যদি আমাদের ফ্লোর হাইট যদি 10 ফিট হয়, ফ্লোর হাইট যদি 10 ফিট হয় এবং আমাদের মনে করেন বিমের ডেপথ আছে 15 ইঞ্চি বা 18 ইঞ্চি, তাহলে আমাদের ফ্লোর হাইট থেকে বিমের ডেপথ বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কলামের ক্লিয়ার হাইট। আমি মনে করলাম যে আমাদের 1.5 ফিট বিম আছে, 18 ইঞ্চি আছে, তাহলে 8.5 ফিট হলো ক্লিয়ার হাইট। এবার এখানে আমাদের লেন্থ অফ সাপোর্ট, যেখানে সাপোর্ট জোনে যে আপনি যে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি পর পর যেটা দিবেন, কতটুকু জায়গা পর্যন্ত আপনি এটা দিবেন সেটা ডিপেন্ড করবে পরের যে 3টা কন্ডিশন আছে, পরের 3টা কন্ডিশনের উপরে। পরের 3টা কন্ডিশন অনুযায়ী এখানে হচ্ছে আমাদের 3টার মধ্যে ম্যাক্সিমাম যেটা আসে সেটা আমাদের প্রোভাইড করতে হবে, ঠিক আছে। 3টার মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটা আমাদের প্রোভাইড করতে হবে। তাহলে এখানে আমাদের আছে কত, ম্যাক্সিমাম আছে 30 ইঞ্চি, তার মানে আমাদের এখানে 30 ইঞ্চি প্রোভাইড করতে হবে। আমাদের সাপোর্ট জোনে এখান থেকে মনে করেন 30 ইঞ্চি পর্যন্ত আমাদের 4 ইঞ্চি পর পর টাইবার প্রোভাইড করতে হবে। এখন এই 30 ইঞ্চিকে আপনি যেহেতু 30 ইঞ্চি বা আমরা এরকম এরকম সাধারণত স্পেসিফিক আমরা ফিগারে বলি না, আমরা বলি সাধারণত L/3 বা L/4 এভাবে বলি। তো সেই ক্ষেত্রে L/3 বা L/4 সেটা আপনি এখান থেকে লেন্থ এট সাপোর্ট এটা আপনি বের করে নেবেন। সাপোজ আপনি যদি এখানে L/4 দেন, L/4 এ আপনার কত আসে, 2.1 ফিট। L/4 এ আপনার আসে 2.1 ফিট, আর আপনার রিকোয়ারমেন্ট কত, 2.5 ফিট। তার মানে L/4 এ কিন্তু আপনার এটা চলবে না, আপনার এই সাপোর্ট জোনটা L/4 এ দিলে চলবে না, আপনাকে এখানে দিতে হবে L/3। L/3 করলে আপনার কত আসে, সাপোর্ট জোনে আসে হচ্ছে মোটামুটি আপনার 2.8 ফিটের মতো আসে। তার মানে আপনার রিকোয়ারমেন্ট ছিল 2.5 ফিট, আপনি 2.8 ফিট পর্যন্ত কভার করতেছেন। তাহলে এখানে প্রোভাইড করতে হবে কি, L/3, ঠিক আছে। তাহলে এখানে যে সাপোর্ট জোনটা এটা হচ্ছে L/3, এটা হচ্ছে L/3, আর মাঝখানে বাকি যেটা থাকবে সেটা। সেই হচ্ছে আমাদের টাইবারের ডিটেইলিং গেল। একইভাবে আমরা যদি এটা গেল ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম বা আমাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরি যদি সি হয় সেক্ষেত্রে, আর সিসমিক ডিজাইন ক্যাটাগরি যদি ডি হয় সেক্ষেত্রে আমাদের শুধু এখানে যে কন্ডিশন গুলো আছে, যে 4টা কন্ডিশন যে দেখাইলাম, এই কন্ডিশন গুলো চেঞ্জ হবে, ঠিক আছে। আর কোনো চেঞ্জ না, শুধু কন্ডিশন গুলো চেঞ্জ হবে। আমি কন্ডিশন গুলো দেখাই দিই। আচ্ছা, তো কন্ডিশন গুলো হচ্ছে এখানে বিএনবিসি তে গেলে আপনারা পাবেন। এখানে কন্ডিশন গুলো হচ্ছে যেখানে আমাদের S0 যেটা, S0 হচ্ছে আমাদের এই এন্ডের স্পেসিং যেটা বা সাপোর্ট জোনের স্পেসিং যেটা, সেটা হচ্ছে S0 বা S0। আর মিডলের স্পেসিংটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু 2 টাইমস অফ S0, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 1 নাম্বার কন্ডিশন হচ্ছে 1/4 অফ দ্য মিনিমাম ডাইমেনশন অফ দ্য কলাম। কলামের যে মিনিমাম ডাইমেনশন সেটার 1/4, 4/1 ভাগ, ঠিক আছে। কলামের মিনিমাম ডাইমেনশনের 4/1 ভাগ, এটা একটা কন্ডিশন। এরপর হচ্ছে 6 টাইমস অফ স্মলেস্ট লং বার ডায়া। কলামের মধ্যে আপনারা মেইন বার হিসেবে যদি দুই ধরনের বার ব্যবহার করেন, তাহলে সেটার মধ্যে স্মলেস্ট যেটা সেটা 6 গুণ, 6 টাইমস অফ স্মলেস্ট লং বার ডায়া। এরপর একটা ফর্মুলা দেয়া আছে, এই ফর্মুলা অনুযায়ী যেটা আসে আর কি, ঠিক আছে। তাহলে এই 3টা কন্ডিশন অনুযায়ী আমরা চেক করে দেখবো যে রিকোয়ারমেন্ট কত। সাপোজ এখান থেকে 3টা কন্ডিশনের মধ্যে আপনি মিনিমাম পাইলেন মনে করেন 3 ইঞ্চি, তাহলে 3 ইঞ্চি হবে কোথায়, 3 ইঞ্চি হবে আপনার এই যে অংশ সাপোর্ট জোনে। আগের মতোই একই জিনিস, শুধু কন্ডিশন গুলোর মধ্যে একটু চেঞ্জ আছে। IMRF আর SMRF এর মধ্যে এখানে যে টাইবারের যে ডিটেইলিং এর কন্ডিশন, সেই কন্ডিশনের মধ্যে শুধু চেঞ্জ আছে, এছাড়া আর কিছু না, ঠিক আছে। একইভাবে আপনার এটা গেল। তারপর হচ্ছে আপনার যে সাপোর্ট জোনের লেন্থ হচ্ছে কত, সাপোর্ট জোনের লেন্থ হচ্ছে যেটা 3টা কন্ডিশন আছে, C1 C2 হচ্ছে কলামের ডাইমেনশন। কলামের সাপোজ এটা যদি C1 হয়, এটা যদি C2 হয়, তাহলে এই দুইটার মধ্যে যেটা বড় সেটা
এটা 1 নম্বর কন্ডিশন। এবার 1/6 অফ ক্লিয়ার হাইট, কলামের যে ক্লিয়ার স্প্যান আছে, ক্লিয়ার হাইট আছে, এটার 1/6, এবং আরেকটা হচ্ছে 450 mm মানে 18 ইঞ্চি। ঠিক আছে, তাহলে এই তিনটা কন্ডিশনের মধ্যে ম্যাক্সিমাম যেটা হবে সেটা আমাদের নিতে হবে সাপোর্ট জোন হিসেবে। তো এই হচ্ছে আমাদের এসএমআরএফ এর ক্ষেত্রে ডিটেইলিং, আর তেমন কোনো চেঞ্জ নাই এখানে। তাহলে এটা আমরা যদি এসএমআরএফ এর জন্য সিমিলার কলামটা যদি আমরা এসএমআরএফ এর জন্য করি, তাহলে আমরা দেখি এখানে কত আসে। স্মলেস্ট লং বার ডায়া আমাদের হচ্ছে 16 ইঞ্চি, 16 মিলিমিটার, আর টাইবার হচ্ছে 10 mm, কলাম হচ্ছে আমাদের 15/30, সাপোর্ট জোনে আমাদের, আচ্ছা এটা পরে দেখতেছি, কলামের ক্লিয়ার হাইট 8.5 ফিট। ওকে, তাহলে এখান থেকে আমাদের যে তিনটা কন্ডিশন আমরা দেখলাম, আগে ছিল 4টা কন্ডিশন আর এখন হলো 3টা কন্ডিশন। এই 3টা কন্ডিশনের মধ্যে মিনিমাম কত আছে দেখেন, মিনিমাম আছে 3.78, 3.75, তার মানে মিনিমাম হচ্ছে 3.75। তাহলে আমাদের আমাদের ম্যাক্সিমাম আমরা 3.75, এই যে আমাদের সাপোর্ট জোনে আমরা 3.5 ইঞ্চির মতো ধরেন, আমরা 3.5 ইঞ্চি প্রোভাইড করতে পারবো। ঠিক আছে, এই সাপোর্ট জোনে আমরা 3.5 ইঞ্চি প্রোভাইড করতে পারবো। আর মাঝখানে আমাদের কি করতে হবে, মাঝখানে হয়তো আমরা 3.5 ইঞ্চি যদি আমরা সাপোর্টে প্রোভাইড করি, মাঝখানে আমরা 7 ইঞ্চি থেকে কম প্রোভাইড করবো, মানে 6 ইঞ্চি হয়তো আমরা প্রোভাইড করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা সাপোর্ট জোনে হচ্ছে 3.5 ইঞ্চি, আর মিডলে আমরা হচ্ছে সাপোজ 6 ইঞ্চি ব্যবহার করলাম। এটা হচ্ছে আমাদের এসএমআরএফ। যদি এই কলামটা যদি আমাদের এসএমআরএফ হইতো, আমাদের স্ট্রাকচার যদি এসএমআরএফ হইতো, তাহলে আমাদের এইভাবে ডিটেইলিংটা করা লাগতো। একইভাবে আমরা এখানে সাপোর্ট জোনটাও চেক করে দেখতে পারি। আমাদের সাপোর্ট জোনের ক্ষেত্রে যদি আমরা L/4 ব্যবহার করি, তাহলে আমাদের এখানে L/4 এ আমাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল হচ্ছে না, আমাদের এখানে L/3 প্রোভাইড করতে হবে। ঠিক আছে, সেই গেল হচ্ছে আমাদের কলাম ডিজাইনের ক্ষেত্রে আমরা দুই ধরনের জিনিস আমরা দেখি, একটা হচ্ছে আমাদের মেইন বার, আর একটা হচ্ছে আমাদের টাই বার। ঠিক আছে, তাহলে মেইন বারের রিকোয়ারমেন্ট আমরা ইটাপস থেকে নিলাম, ইটাপস থেকে নিয়ে আমরা মেইন বারটা ডিজাইন করে ফেললাম। আর টাই বার হচ্ছে আমরা কোডের যে সমস্ত রিকমেন্ডেশন আছে, কোডের যে সমস্ত কন্ডিশন আছে, সেটা অনুযায়ী আমরা টাই বার ডিজাইন করলাম। কারো কোনো জিজ্ঞাসা আছে? কারো কোনো জিজ্ঞাসা আছে এই পর্যন্ত? ওকে, ঠিক আছে, তাহলে আমরা কলাম ডিজাইন শেষ, আমরা এখন বিম ডিজাইনটা দেখবো। এভাবে আপনি যে কোনো কলামে ডিজাইন করতে পারবেন। আমরা এখন বিম ডিজাইনটা দেখবো। বিম ডিজাইনের ক্ষেত্রে আমরা ডিজাইন করার অ্যানালাইসিস করার পরে কনক্রিট ডিজাইন দিব। আমরা কনক্রিট ডিজাইন দেওয়ার পর আমরা এখান থেকে টোটাল স্ট্রাকচারকে আমরা মোটামুটি 2টা বা 3টা ফ্লোরে 3টা লেভেলে ভাগ করে নিব। কলামের মতোই প্রথম দিকের হয়তো 4-5টা ফ্লোর আপনি একটা সেগমেন্ট, পরের 4-5টা ফ্লোর একটা সেগমেন্ট, এইভাবে করে আপনি স্যার কনক্রিট ডিজাইন কোন অপশন থেকে দিবেন? বুঝি নাই কি? স্যার কনক্রিট ডিজাইন কোন অপশন থেকে গেলেন? বুঝতে পারিনি আপনার কথা কি। স্যার কনক্রিট ডিজাইন কোন অপশন থেকে গেলেন? কনক্রিট ডিজাইনের জন্য যে শর্টকাট হচ্ছে এটা হচ্ছে শর্টকাট। ঠিক আছে, ড্রপ ডাউনে গেলে পাবেন, অথবা যে ডিজাইনে গিয়ে ডিজাইনে গিয়ে কনক্রিট ফ্রেম ডিজাইন। ঠিক আছে, ডিজাইনে গিয়ে কনক্রিট ফ্রেম ডিজাইন থেকে এখানে ডিসপ্লে ডিজাইন ইনফো, অথবা একেবারে শুরুতে আমরা যেটা করব স্টার্ট ডিজাইন, অ্যানালাইসিস দেওয়ার পর আমরা স্টার্ট ডিজাইন দেখবো। স্টার্ট ডিজাইন হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে ডিসপ্লে ডিজাইন ইনফো। ঠিক আছে, আচ্ছা এবার আমরা বিম ডিজাইনটা দেখাই। বিম ডিজাইনের ক্ষেত্রে আমি এখানে ফার্স্ট ফ্লোরটা সিলেক্ট করলাম। তাহলে ফার্স্ট ফ্লোরের ক্ষেত্রে আমি এখান থেকে মাঝখান থেকে যে কোনো একটা বিম ডিজাইন দেখাই দিই, আপনারা একই নিয়মে সবগুলো বিম ডিজাইন করতে পারবেন। আমি এখান থেকে সাপোজ মনে করেন এই বিমটা আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, এই বিমটা আমি সিলেক্ট করলাম। আমি এটার কোন গ্রিডে আছে আমি একটু দেখি। এটা আছে আমাদের গ্রিড ডি তে, তাহলে আমি এটাকে শো সিলেক্টেড অবজেক্ট অনলি, এখান থেকে এলিভেশন ডি তে গেলাম। আমি আজকেই করেছি। ওকে, ঠিক আছে, তাহলে এখানে আমাদের মনে করেন আমরা এই বিমটা ডিজাইন করব। এখন বিম ডিজাইনের ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় খেয়াল করতে হবে। প্রথম কথা হচ্ছে, যদি আমাদের বিমের মধ্যে কোনো রকমের টর্শনাল ইফেক্ট না থাকে, অর্থাৎ আমাদের বিমের সাথে যদি কোনো সেকেন্ডারি বিমের কানেকশন না থাকে, আমাদের সবগুলা বিমে যদি প্রাইমারি বিম হয়, তাহলে আমরা টর্শনাল ইফেক্ট বা টর্শনের রিকোয়ারমেন্টটা আমরা নেগলেক্ট করে আমরা শুধু নর্মাল
লং বারের রেসপেক্টে এবং নর্মাল শেয়ার রিইনফোর্সমেন্টের রেসপেক্টে বিম ডিজাইন করব, ঠিক আছে। আমাদের বিমের সাথে কোনো বিমের সাথে মনে করেন আপনি এই টোটাল যে কন্টিনিউয়াস বিমটা আছেন এটা ডিজাইন করবেন, টোটাল যে কন্টিনিউয়াস বিমটা আছে এটা আপনি ডিজাইন করবেন। ডিজাইন করতে গেলে আপনাকে প্রথমে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এর সাথে কোনো সেকেন্ডারি বিমের কানেকশন আছে কিনা। যদি সেকেন্ডারি বিমের কানেকশন থাকে তাহলে আপনাকে এখানে টর্শনাল ইফেক্ট কনসিডার করতে হবে। সেকেন্ডারি বিমের কানেকশন থাকলে টর্শনাল ইফেক্ট কনসিডার করতে হবে। আর যদি কোনো সেকেন্ডারি বিমের কানেকশন না থাকে কোনো বিমের সাথে, তাহলে আপনাকে টর্শনাল ইফেক্ট কনসিডার না করলেও চলবে, ঠিক আছে। আমাদের এখানে যেহেতু আমাদের টর্শনাল ইফেক্ট আছে, সেই কারণে আমরা টর্শন কনসিডার করে আমরা বিম ডিজাইন করব। আচ্ছা, এখন বিম ডিজাইন করতে গেলে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার, আমি এক্সেল থেকে দেখাই। আচ্ছা, তো এখানে আমাদের আমাদের যে ইনফরমেশন গুলো লাগবে সেটা হচ্ছে আমাদের প্রথমে লাগবে লং বারের রিকোয়ারমেন্ট কত, লংগিটিউডিনাল রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট কত, আর টর্শনাল রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট কত, ঠিক আছে। তাহলে লং বারের রিকোয়ারমেন্ট কত সেটা আমি ইটাপস থেকে দেখে দেখে বসাই। প্রথমে আমাকে যেটা শো করবে সেটা হচ্ছে টোটাল লংগিটিউডিনাল রিইনফোর্সিং, টোটাল লংগিটিউডিনাল রিইনফোর্সিং এটা প্রথমে শো করবে। তাহলে এখান থেকে আমি লং বারের রিকোয়ারমেন্টটা প্রথমে দেখে দেখে বসাই। প্রথমে আমার কত আছে 0.95, আচ্ছা তাহলে আমার প্রথম রিকোয়ারমেন্টটা কত, প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে 0.95। আমাদের এটা হচ্ছে একটা সেগমেন্ট, একটা বিম, টোটালটা কন্টিনিউয়াস বিম, আর টোটাল কন্টিনিউয়াস বিমের এটা হচ্ছে একটা সেগমেন্ট। সেগমেন্টের মধ্যে আমাদের প্রথমে থাকবে হচ্ছে আমাদের সাপোর্ট জোনের রিকোয়ারমেন্ট, তারপরে মিডল জোন, তারপর আবার সাপোর্ট জোন, ঠিক আছে। এভাবে হচ্ছে রিকোয়ারমেন্ট গুলো থাকে একটা বিমের ক্ষেত্রে। তাহলে এখানে হচ্ছে আমাদের টপে কত লাগতেছে, টপে 0.95, টপে রিকোয়ারমেন্ট আছে 0.95, তারপরে মিডলে হচ্ছে 0.13, এরপরে আছে 1.18। ওকে, এভাবে করে আমাদের প্রত্যেকটা, এটা হচ্ছে মেইন বারের রিকোয়ারমেন্ট। আমরা কিন্তু এখন আছি মেইন বার, আমরা এখনো টর্শনে যাই নাই। মেইন বারের রিকোয়ারমেন্ট টপেরটা আমরা প্রথমে দেখতেছি 0.83, 0.16, 0.68, 1.01, 0.11, 0.95, 0.91, আচ্ছা তো আমরা যেখানে ছিলাম লাস্টেরটা হচ্ছে আমাদের 0.88। ওকে, এইটা গেল আমাদের ইট্যাপস থেকে আমরা যে লং বারের রিকোয়ারমেন্টটা পাইলাম টপে। ইট্যাপস থেকে টপে যে লং বারের রিকোয়ারমেন্ট পেলাম সেটা হচ্ছে আমরা এই যে এই সেলটাতে বসাবো, ঠিক আছে। এই সেলটাতে আমরা টপে লং বারের রিকোয়ারমেন্টটা বসাবো। আর এই সেলে হচ্ছে নিচের দিকে এটা হচ্ছে আমরা ইট্যাপস থেকে বটমে যে লং বারের রিকোয়ারমেন্টটা পাবো, বটমে নিচে বিমের নিচে যে লং বারের রিকোয়ারমেন্ট সেটা বসাবো আমরা এখানে, ঠিক আছে। আর এখানে আমাদের কত আছে 0.83, 0.29, 0.85, 0.42, 0.62, 0.3, 0.79, 0.21, 0.78, 0.76, 0.34, 0.75। ওকে, তাহলে এই পর্যন্ত গেল হচ্ছে আমাদের ইট্যাপস থেকে আমরা বিমের যে মেইন বারের রিকোয়ারমেন্ট পাইছি টোটাল লং বার সেটা আমরা এখানে বসাইলাম, ঠিক আছে। টোটাল লং বারের রিকোয়ারমেন্ট আমরা এখানে বসাইলাম। এবার হচ্ছে আমরা দেখবো যে এখানে টর্শনাল বারের রিকোয়ারমেন্ট কত আছে, টর্শনাল বারের রিকোয়ারমেন্ট কত আছে। আমরা এখান থেকে চেঞ্জ করে টর্শন রিইনফোর্সিংটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম, অথবা এখানে যে টোটাল টর্শনাল লংগিটিউডিনাল রিইনফোর্সিং, ঠিক আছে, এটা আমরা দেখতে পারি।
টরশনাল লংগিটিউডাল রিইনফোর্সিং। তাহলে লং বারের জন্য টরশনাল রিকোয়ারমেন্ট কত আছে আমরা সেটা এখন হচ্ছে আমরা এখানে বসাবো। তাহলে টপে আমরা আবার টপে চলে গেলাম। টপে গিয়ে আমাদের টরশনাল রিকোয়ারমেন্ট কত আছে 0.69, তারপরে 0.69, এরপর হচ্ছে 0.69, 0.69। ওকে, এটা গেল টপে। একইভাবে আমরা হচ্ছে বটমে টরশনের রিকোয়ারমেন্ট কত সেটা বসাবো। ওকে, সো এটা এই পর্যন্ত গেল আমাদের হচ্ছে মেইন বারের রিকোয়ারমেন্ট গেল এবং টরশনাল বারের রিকোয়ারমেন্ট গেল। আমরা মেইন বার এবং টরশনাল বার দুইটাই আমরা রিকোয়ারমেন্টটা ইটাপস থেকে নিয়ে নিলাম। ঠিক আছে, নেয়ার পরে এইবার হচ্ছে আমরা বিমের রিইনফোর্সমেন্ট কোথায় কত লাগবে সেটা আমরা হচ্ছে এখন দেখব। তাহলে আমাদের এখানে টোটাল রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট কত? টোটাল রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট কত? বিমের টপে মনে করেন এটা হচ্ছে আপনার একটা বিম, এটা একটা সেগমেন্ট, বিমের এটা একটা সেগমেন্ট। তাহলে এই সেগমেন্টের জন্য আমার এই এন্ডে আমার রিকোয়ারমেন্ট কত আছে? টপে রিকোয়ারমেন্ট আছে হচ্ছে 1.41। টপে আমার রিকোয়ারমেন্ট কত আছে? 1.41। তারপরে এই মাঝখানের অংশে আমার রিকোয়ারমেন্ট কত আছে? 0.13। এবং এই সেকশনটাতে এই জায়গাতে আমার রিকোয়ারমেন্ট আছে 1.64। ঠিক আছে, একইভাবে আমার এখানে রিকোয়ারমেন্ট কত আছে? এখানে রিকোয়ারমেন্ট আছে 0.83। তারপরে আমার মাঝখানে রিকোয়ারমেন্ট আছে হচ্ছে 0.16। তারপরে এই এন্ডে গিয়ে রিকোয়ারমেন্ট এখানে আছে হচ্ছে 0.68। তাহলে এটা গেল হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। এখন যখন আমি বিমের রিইনফোর্সমেন্ট প্রোভাইড করব, প্রথমে আমার দেখতে হবে আমার মাঝখানে মিডল অংশের রিইনফোর্সমেন্ট কত আছে। সাপোজ এখানে আমাদের সেগমেন্ট আছে কয়টা? এখানে আমাদের সেগমেন্ট আছে মনে করেন টোটাল আমাদের 4টা সেগমেন্ট আছে, 1 2 3 4, 4টা সেগমেন্ট আছে আমাদের এখানে। তাহলে এই 4টা সেগমেন্টের মধ্যে আপনি প্রথমে যেটা দেখবেন সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে টপে মিডলে রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট কত আছে। বিমের টপে মিডলে রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট কত আছে। তাহলে এখানে আমাদের 4টার মধ্যে ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট কত আছে? ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট আছে 0.16। তাহলে আমাকে এখানে স্ট্রেট বার হিসেবে, বিমের স্ট্রেট বার হিসেবে আমাকে কি করতে হবে? আমাকে অ্যাটলিস্ট 0.16 ইঞ্চি স্কোয়ার রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে মনে করেন আমি যদি এখানে দুইটা 16 মিলি প্রোভাইড করি, অ্যাটলিস্ট আমাকে 2টা বার প্রোভাইড করতে হবে স্ট্রেট বার হিসেবে। 2টা স্ট্রেট বার অ্যাটলিস্ট আমাকে প্রোভাইড করতে হবে। তাহলে এখানে মনে করেন আমি 2টা 16 মিলি যদি স্ট্রেট বার প্রোভাইড করি, তাহলে এখানে আমার চলে আসবে কত? এখানে 2টা 16 মিলি প্রোভাইড করলে আমার স্ট্রেট বার চলে আসতেছে 0.62। 2টা 16 মিলি যদি আমি প্রোভাইড করি তাহলে আমার এখানে আসতেছে 0.62 বার। আমি কি করলাম? একেবারে বিমের ফার্স্ট টু লাস্ট আমি প্রোভাইড করলাম স্ট্রেট বার হিসেবে। ঠিক আছে, ফার্স্ট টু লাস্ট আমি হচ্ছে 0.6, 2টা 16 মিলি বার আমি প্রোভাইড করলাম স্ট্রেট বার হিসেবে। এবার আসেন এন্ডে আমার কত আছে? এন্ডে আমার আছে রিকোয়ারমেন্ট হচ্ছে 0.95। এন্ডে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে কত? 0.95। আর আমি প্রোভাইড করছি কত? আমি টোটাল বিমে অলরেডি প্রোভাইড করছি হচ্ছে 0.62। টোটাল বিমে আমি অলরেডি প্রোভাইড করছি কত? 0.62। তারপর তাহলে আমার এখানে এক্সট্রা কত লাগতেছে? এই জায়গায় আমার এক্সট্রা লাগতেছে কত? আমার এক্সট্রা লাগতেছে 0.95 মাইনাস 0.62। তাহলে এখান থেকে যেটা থাকবে সেটা আমার হচ্ছে এক্সট্রা বার, এক্সট্রা টপ। ঠিক আছে, তাহলে সাপোজ মনে করেন এখানে আপনার আরো এক্সট্রা 2টা 16 মিলি লাগতেছে, 2টা 16 মিলি আপনার এখানে এক্সট্রা দিতে হচ্ছে। একইভাবে আপনি যখন এই এন্ডে আসবেন, এখানে কত আছে? 1.18 আর এখানে আছে 0.83। তাহলে এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম কত আছে? এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম আছে 1.18। তার মানে আমাকে এখানে এই জায়গাতে আমাকে 1.18 ইঞ্চি স্কোয়ার রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। তাহলে আমি এখানে অলরেডি প্রোভাইড করছি কত? 0.62। মানে 0.62 হচ্ছে আমাকে সমস্ত বিমের ফার্স্ট টু লাস্ট আমি স্ট্রেট বার হিসেবে প্রোভাইড করছি। তাহলে এখানে আমার এক্সট্রা প্রোভাইড করতে হবে কত? 1.18 মাইনাস 0.62। তাহলে যেটা থাকবে মনে করেন এখানে আমার, আমি ক্যালকুলেশন করে দেখলাম, আমার যেটা রিকোয়ারমেন্ট থাকে সেখানে আমার 2টা 20 মিলি দিলেই আমার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা প্রথমে যে কোনো বিমের আমরা প্রথমে হচ্ছে স্ট্রেট বার দিব।
স্টেট বার দেওয়ার পরে আমার হচ্ছে যে সমস্ত জায়গায় এক্সট্রা বারের রিকোয়ারমেন্ট থাকবে, যে সমস্ত জায়গায় এক্সট্রা বারের রিকোয়ারমেন্ট থাকবে সেই সমস্ত জায়গায় আমাকে এক্সট্রা টপ বা এক্সট্রা বটম আমাকে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, তাহলে আমি আবার এক্সেলটাতে ফিরে যাই। এখানে আমার রিকোয়ারমেন্ট কত আছে? আমার রিকোয়ারমেন্ট আছে হচ্ছে 0.13, এখানে আমার আছে 0.16। তো আমাকে এখানে আমি স্টেট বার হিসেবে বিমের টপে স্টেট বার হিসেবে আমি এখানে দুইটা 20 মিলি যদি প্রোভাইড করি, দুইটা 20 মিলি বা দুইটা 16 মিলি, আমি এখানে দুইটা 16 মিলিও প্রোভাইড করতে পারি। দুইটা 16 মিলি প্রোভাইড করলাম, তাহলে দুইটা 16 মিলি আমি স্টেট বার প্রোভাইড করার পরে এখন আমার এক্সট্রা কত লাগতেছে দেখেন। আমি এখানে কি করছি, এখানে কিন্তু আমার শুধু মেইন বার না, আমার লং বার না, লং বারের সাথে আমাকে টরশনাল বারটাও আমি কনসিডার করে নিছি। ঠিক আছে, লং বারের সাথে টরশনাল বারটাও আমি কনসিডার করে নিছি। এই কারণে হচ্ছে আমার এখানে মেইন বার আছে কত? মেইন বার আছে 0.95, শুধু মেইন বার আছে 0.95, এর সাথে আমার টরশনাল বারের রিকোয়ারমেন্ট থেকে আরো আমার সামেশন হয়ে আমার টোটাল হয়েছে কত? 1.41। তাহলে এখানে আমি দুইটা 16 মিলি বার প্রোভাইড করার পরেও আমার আরো কত লাগবে? আরো আমার 0.78 ইঞ্চি স্কোয়ার রিইনফোর্সমেন্ট দিতে হবে। ঠিক আছে, দুইটা 16 মিলি স্টেট বার দেওয়ার পরও আমার এখানে আরো 0.78 ইঞ্চি স্কোয়ার রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। তাহলে এখানে আমি দুইটা 20 মিলি যদি প্রোভাইড করি এক্সট্রা টপ হিসেবে, দুইটা 20 মিলি যদি আমি প্রোভাইড করি, তাহলে আমার এই এন্ডে আমার সলভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই এন্ডে আমি কত প্রোভাইড করলাম? এই এন্ডে আমি দুইটা 16 মিলি তো সব জায়গাতেই আছে, আর এই এন্ডে আমি এক্সট্রা টপ হিসেবে দুইটা 20 মিলি প্রোভাইড করলাম। ঠিক আছে, একইভাবে আমি যখন এই এই এন্ডে আসবো, এই এন্ডে আমার একটা আছে বাম দিকের অংশ, একটা আছে ডান দিকের অংশ। সেই দুইটার মধ্যে আমার দেখতে হবে ম্যাক্সিমাম কোথায় আছে। ম্যাক্সিমাম আছে আমার এখানে কত লাগবে এক্সট্রা রিকোয়ারমেন্ট? এক্সট্রা রিকোয়ারমেন্ট এখানে আছে আমার 1 ইঞ্চি স্কোয়ার, এখানে আছে 0.2 ইঞ্চি স্কোয়ার, তার মানে ম্যাক্সিমাম হচ্ছে আমার এই 1 ইঞ্চি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি দুইটা 20 মিলি যদি প্রোভাইড করি, দুইটা 20 মিলি প্রোভাইড করলে কভার হচ্ছে না, এখানে আমাকে তিনটা 20 মিলি প্রোভাইড করতে হবে। ঠিক আছে, তিনটা 20 মিলি এক্সট্রা বার আমাকে এক্সট্রা টপ আমাকে এখানে প্রোভাইড করতে হবে। একইভাবে আমি যদি এই সেকশনটাতে যাই, এই সেকশনটাতে, তাহলে এখানে আমার রিকোয়ারমেন্ট কত আছে? রিকোয়ারমেন্ট আছে হচ্ছে 0.84। তাহলে এখানে আমাকে অ্যাটলিস্ট তিনটা 16 মিলি এক্সট্রা টপ দিতে হবে, মানে এই জয়েন্টটাতে আমাকে এখানে কি করতে হবে? তিনটা 16 মিলি এক্সট্রা টপ দিতে হবে। একইভাবে আমি যদি এই সেগমেন্টটাতে যাই, পরের সেগমেন্টটাতে যদি আমি যাই, তাহলে এখানে আমাকে কি করতে হবে? এখানে আমার 0.71 হচ্ছে রিকোয়ারমেন্ট, তাহলে এখানেও আমাকে তিনটা 16 মিলি বার এক্সট্রা টপ হিসেবে দিতে হবে। ঠিক আছে, এটা গেল বিমের টপে রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট। তাহলে বিমের টপে আমরা দেখলাম আমাদের দুইটা 16 মিলি আমরা স্টেট বার দিলাম, আর বিভিন্ন জায়গায় আমরা দুইটা 16 মিলি, তিনটা 20 মিলি বা তিনটা 16 মিলি এরকম করে আমরা বিভিন্ন জয়েন্টে বা বিভিন্ন আমাদের এন্ড পয়েন্ট যেগুলো আছে বা জয়েন্ট পয়েন্ট যেগুলো আছে, কন্টিনিউয়াস এন্ড যেখানে আছে সেই সমস্ত জায়গায় আমরা এক্সট্রা টপ প্রোভাইড করলাম। একইভাবে আমরা বটমে যখন চলে যাব, বটমে গুলো একই রকম ভাবে আমাদের রিকোয়ারমেন্ট আমি এখানে প্রথমে দেখি। রিকোয়ারমেন্ট আমাদের এই এন্ডে কত আছে? 1.29, এখানে আছে 0.29, এরকম করে আমরা আমাদের রিকোয়ারমেন্টটা দেখলাম। রিকোয়ারমেন্ট দেখার পরে এখন আমরা যদি এখানে তিনটা 20 মিলি বার প্রোভাইড করি, তিনটা 20 মিলি মানে হচ্ছে 1.46, তিনটা 20 মিলি মানে হচ্ছে 1.46। তাহলে এখানে আমাদের তিনটা 20 মিলি যদি আমরা স্ট্রেট বার প্রোভাইড করি, তিনটা 20 মিলি যদি আমরা স্ট্রেট বার প্রোভাইড করি, তাহলে এখানে আমাদের কোনো জায়গাতে আর এক্সট্রা কোনো বারের রিকোয়ারমেন্ট নাই বিমের বটমে। ঠিক আছে, বিমের বটমে আমাদের তিনটা 20 মিলি যদি আমরা প্রোভাইড করি, তাহলে সব জায়গাতে আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাচ্ছে। আমাদের রিকোয়ারমেন্ট কত আছে দেখেন? 1.21, 1.22, 1.24, 1.25, আর আমরা প্রোভাইড করছি কত? 1.46। আমরা যেটা রিকোয়ারমেন্ট আছে তার থেকে বেশি প্রোভাইড করছি, এই কারণে আমাদের এখানে এক্সট্রা বারের কোনো রিকোয়ারমেন্ট নাই। আর যদি রিকোয়ারমেন্ট থাকতো সেক্ষেত্রে আমরা কি করতাম? সেক্ষেত্রে আমরা সাপোজ মনে করেন আপনার হচ্ছে রিকোয়ারমেন্ট আছে, তাহলে আপনি কি করবেন? আপনি প্রোভাইড করছেন তিনটা 20 মিলি 1.46, আর এখানে আপনার মনে করেন 1.46 থেকে বেশি আছে, তাহলে এখানে আপনি এই জোনে আপনি হয়তো দুইটা 16 মিলি প্রোভাইড করে দিলেন। ঠিক আছে, অথবা যদি আপনার মিডলে হয়, তাহলে মিডলে হলে দেখবেন যে কতটুকু এক্সট্রা লাগবে, সেখানে আপনি হয়তো দুইটা বার প্রোভাইড করলেন। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনি বিমের টপ এবং বটমটা পাবেন। আর বিমে যদি টরশনাল ইফেক্ট থাকে,
বিমে যদি টরশনাল ইফেক্ট থাকে, যেমন আমরা কিন্তু এখানে টরশনাল ইফেক্ট কনসিডার করে নিছি, তো টরশনাল ইফেক্ট কনসিডার করার কারণে আমাদের বিমের মিডলে, বিমের মাঝখান বরাবর আমাদের রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। অর্থাৎ এটা যদি আমাদের বিমের সেকশন হয়, সাপোজ এটা আপনার বিমের টপ রিইনফোর্সমেন্ট, এটা বটম রিইনফোর্সমেন্ট, তাহলে এটা টপ এবং বটম গেল। আর টরশনাল ইফেক্টের জন্য আমরা কি করলাম, টরশনাল ইফেক্টের জন্য টরশনাল ইফেক্টের একটা অংশ আমরা বিমের টপে প্রোভাইড করছি, আর একটা অংশ আমরা কি করছি বিমের বটমে প্রোভাইড করছি, আর একটা অংশ হচ্ছে বিমের মিডলে। ঠিক আছে, আর একটা অংশ হচ্ছে বিমের মিডলে, মানে এখানে আপনাকে অ্যাটলিস্ট 2টা বার প্রোভাইড করতে হবে। অ্যাটলিস্ট আপনাকে বিমের মিডলে 2টা বার টরশনাল রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট হিসেবে প্রোভাইড করতে হবে। তাহলে এখানে আমাদের রিকোয়ারমেন্ট কত আছে দেখেন, এখানে আমাদের টরশনাল বারের রিকোয়ারমেন্ট মিডলে আছে 0.46, মিডলে আছে ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট 0.46। তাহলে এখানে যদি আপনি 2টা 16 মিলি প্রোভাইড করেন, 2টা 16 মিলি মানে হচ্ছে 0.62, তাহলে 2টা 16 মিলি প্রোভাইড করলেই আমাদের এখানে আর কোনো টরশনাল বারের ইফেক্ট বা টরশনাল বারের কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, তাহলে টরশন যদি আমরা কনসিডার করি আমাদের বিমে, তাহলে মিডলে অবশ্যই আমাদের কি করতে হবে, টরশনাল বার প্রোভাইড করতে হবে, টপ, বটম এবং মিডল। আর যদি টরশনাল ইফেক্ট আমরা কনসিডার না করি, তাহলে মিডলের আমাদের বারের কোনো রিকোয়ারমেন্ট থাকবে না। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের বিমের ক্ষেত্রে আমাদের মেইন রিইনফোর্সমেন্ট, বিমের যে লং বার, বিমের লং বারের রিকোয়ারমেন্ট গেল এটা। এরপর আমাদের বিমের ক্ষেত্রে আমাদের স্টিরাপ ব্যবহার করতে হয়। বিমের স্টিরাপের ক্ষেত্রে এখানে আমাদের নির্দিষ্ট কিছু গাইডলাইন আছে। বিমের স্টিরাপের ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট কিছু গাইডলাইন আছে। তো এখান থেকে আমি প্রথমে কি করব, আমি এখানে প্রথমে বিমের ডেপথ, আমাদের আগের আমাদের বিম কত, মনে করেন আমাদের বিম হচ্ছে 12-24, বিম হচ্ছে বিমের সেকশন হচ্ছে 12-24 এবং ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি। ওকে, বিমের কনক্রিট স্ট্রেংথ মনে করেন 3500 পিএসআই, স্টিলের স্ট্রেংথ হচ্ছে 72500 পিএসআই। এগুলো আমি প্রথমে ইনপুট দিলাম, বিমের সেকশন, বিমের কনক্রিট এবং রিইনফোর্সমেন্টের স্ট্রেংথ আমি এখানে ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার পরে এবার আমি চলে যাব এখানে। এখানে কি আমি কি করব, আমি ইট্যাবসে আমার বিমের যে শেয়ার রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট, সেটা আমি এখান থেকে শেয়ার প্লাস টরশন রিইনফোর্সিং এ গিয়ে এবার আমি দেখবো যে বিমে আমার রিকোয়ারমেন্ট কত আছে। ঠিক আছে, বিমের আমার রিকোয়ারমেন্ট কত আছে, তাহলে এই রিকোয়ারমেন্টটা আমি এক্সেলে বসায় ফেলবো। এখানে আমার রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট কত আছে, 0.29, তারপর আছে 0.15, এরপর আছে 0.32, 0.15, 0.15, 0.15, 0.29, 0.15, 0.26, 0.25, 0.15, 0.25। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইট্যাবস থেকে আমি দেখে নিলাম যে আমার বিমে শেয়ার রিইনফোর্সমেন্টের, আর যদি টরশন থাকে তাহলে শেয়ার প্লাস টরশন রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট কত, এটা আমি ইট্যাবস থেকে দেখে নিলাম। এবার আমাকে কোডের নির্দিষ্ট গাইডলাইন, কোডের যে সমস্ত কন্ডিশন আছে এবং ইট্যাবস এর যেই ভ্যালু আছে, এই সবগুলোর মধ্যে কম্পেয়ার করে আমাকে দেখতে হবে যে মিনিমাম আমাকে কোন ভ্যালুটা শো করে। ঠিক আছে, মিনিমাম কোন ভ্যালুটা শো করে। এসিআই কোডের এখানে গাইডলাইন দেয়া আছে, এসিআই কোডের অনেকগুলা কন্ডিশন দেয়া আছে। এসিআই কোডের এই টোটাল এখানে 6টা কন্ডিশন আছে। এই 6টা কন্ডিশনের মধ্যে মিনিমাম যেটা হবে আমার, সেটা আমাকে অবশ্যই প্রোভাইড করতে হবে। ঠিক আছে, এই 6টার মধ্যে মিনিমাম যেটা হবে। তাহলে এখান থেকে আমি চলে গেলাম, আমার প্রথমে আমি এখানে বসাইলাম ইট্যাবস থেকে রিকোয়ারমেন্ট কত আছে, এটা আমি প্রথমে এখানে বসাইলাম। তারপর হচ্ছে আমার যেহেতু শেয়ার রিইনফোর্সমেন্ট গুলা বা আমাদের স্ট্রিপ বা টাইবার গুলো আমরা সাধারণত 10 মিলি ব্যবহার করি, তো এখানে 10 মিলি আমি দিয়ে দিলাম। এবং এগুলো হচ্ছে আমাদের নর্মাল স্ট্রিপ গুলো, হচ্ছে 2 লেগের স্ট্রিপ। এগুলো নর্মাল যে স্ট্রিপ গুলো আমরা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের 2 লেগের স্ট্রিপ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে 2 লেগ থাকবে। ওকে, এরপরে আমাদের রিকোয়ারমেন্টটা, কোডের যে কন্ডিশন এবং আমাদের ইট্যাবস এর যে রিকোয়ারমেন্ট, সেটা অনুযায়ী আমাদের এখানে সেটা অনুযায়ী আমরা এখানে দেখবো যে আমাদের রিকোয়ারমেন্ট কত আছে। তাহলে এটা হচ্ছে ইট্যাবস এর যে ভ্যালুটা আমরা পাইছি,
ইট্যাপস এর ভ্যালু থেকে স্পেসিং আসতেছে কত 10 ইঞ্চি। ইট্যাপস এর ভ্যালু থেকে স্পেসিং আসতেছে 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার, মানে আমাদের এখানে যে টাইবার গুলো হবে এই টাইবারের স্পেসিং হচ্ছে 10 ইঞ্চি ইট্যাপস এর স্পেসিং অনুযায়ী। আর এসিআই কোডের রিকমেন্ডেশন অনুযায়ী কি কি আছে, একটা হচ্ছে 11 ইঞ্চি, একটা 24 ইঞ্চি, একটা হচ্ছে 29 ইঞ্চি। ঠিক আছে, একইভাবে আমরা এখানেও দেখতে পারি, এখানেও দেখতে পারি, এরকম প্রত্যেকটা জায়গাতে আমরা দেখতে পারি যে আমাদের এখানে রিকোয়ারমেন্ট কত আছে। সবগুলা রিকোয়ারমেন্টের মধ্য থেকে মিনিমাম যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে দেখেন আমাদের মিনিমাম কত আছে সবগুলা জায়গায়, সবগুলোর মধ্যে আমাদের মিনিমাম আছে হলো 9 ইঞ্চি। তাহলে আমাদের এখানে টাইবার গুলো যে আমরা প্রোভাইড করব, এই টাইবারের মধ্যে আমাদের ম্যাক্সিমাম স্পেসিং কত হইতে হবে, ম্যাক্সিমাম স্পেসিং আমাদের 9 ইঞ্চি হইতে পারে, তো সাধারণত আমরা মোটামুটি 5 থেকে 6 ইঞ্চির মধ্যে টাইবারের স্পেসিং রাখি। ঠিক আছে, আমরা সাধারণত 5 থেকে 6 ইঞ্চির মধ্যে টাইবারের স্পেসিং গুলো, স্টিরাপের স্পেসিং গুলো রাখি। আর এখানে ম্যাক্সিমাম আমাদের কত হইতে পারবে, 9 ইঞ্চি হইতে পারবে। ঠিক আছে, এখানে আরেকটা ভ্যালু আছে সেটা আমি একটু দেখাই দিই। এই ভ্যালুটা হচ্ছে ভিইউ, ইট্যাপস থেকে ভিইউ আমাদের শেয়ার বারের রিকোয়ারমেন্টের যে শেয়ার ফোর্স, সেটা আমরা ইট্যাপস থেকে যে কোনো বিমের ক্ষেত্রে আমরা দেখতে পারবো। যেমন এই বিমটা যদি আমি সিলেক্ট করি, করে রাইট ক্লিক করলে এই বিমের যে টোটাল ডিজাইন, সেই ডিজাইনটা আমি এখানে ডিটেইলসে গেলে আমি টোটাল বিমের ডিজাইনটা আমি দেখতে পাবো। ঠিক আছে, ইট্যাপস যেভাবে বিমের ডিজাইন করছে সেই ডিজাইনটা আমি দেখতে পাবো এখানে। তো এখানে আমাদের বিমের সমস্ত ইনফরমেশন আছে এবং এখানে আমাদের ডেভেলপ শেয়ার ফোর্স কত বিমে সেটাও আমরা এখান থেকে পাবো। ঠিক আছে, তাহলে এখানে ডেভেলপ শেয়ার ফোর্স কত, ভিইউ ডেভেলপ শেয়ার ফোর্স হচ্ছে আমাদের 32.54, ডেভেলপ শেয়ার ফোর্স হচ্ছে 32.54। তাহলে এই ভ্যালুটা আমরা এক্সেলে বসাই দিই, 32.54, এখানে হচ্ছে 32.54। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা বসানোর পরে এখানে আরেকটা স্পেসিং আসছে 35 ইঞ্চি। ঠিক আছে, সেই সবগুলোর মধ্য থেকে আমার মিনিমাম কত আছে, মিনিমাম আছে আমার 10 ইঞ্চি, আর এখানে আছে 9 ইঞ্চি। সেরকম করে প্রত্যেকটা জায়গায় আমরা চেক করে দেখবো যে মিনিমাম কত আছে। মিনিমামটা আমাদের আমরা সর্বোচ্চ মিনিমামটা প্রোভাইড করতে পারবো। ঠিক আছে, সাধারণত আমরা এত বড় স্পেসিং রাখি না, আমরা মোটামুটি স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের ক্ষেত্রে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা স্টিরাপের স্পেসিং দিয়ে থাকি। সেই গেল আমাদের বিমের ক্ষেত্রে আমরা দেখলাম। বিমের ক্ষেত্রে আমরা মেইন বার, এক্সট্রা বারের রিকোয়ারমেন্ট, টর্শনাল বারের রিকোয়ারমেন্ট এবং হচ্ছে শেয়ার রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট সবগুলো আমরা এখানে কভার করলাম। আচ্ছা, কারো কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা ভাই, সাপোর্টে যে টপ বারে যে আমরা রেনফোর্সমেন্ট করলাম স্টেট বার, মানে প্রত্যেকটাতে সাপোর্টেই যদি এক্সট্রা টপ লাগে, সেক্ষেত্রে যদি স্টেট বার প্রোভাইড করি আরেকটা, তাহলে কি ভালো হয় না? আচ্ছা, এক্ষেত্রে দেখেন, মনে করেন আপনার এখানে টোটাল আছে হচ্ছে, আপনার স্প্যানটা মনে করেন 30 ফিট, আপনার টোটাল স্প্যান হচ্ছে 30 ফিট। ঠিক আছে, 30 ফিটের মধ্যে আপনার মনে করেন যদি আপনার এখানে L/3 আপনি করেন, এখানে 10 ফিট, এখানে আপনার 10 ফিট, এই বিমের মাঝখানে আপনার রিকোয়ারমেন্ট কম। বিমের মাঝখানে যে সাপোজ 10 ফিট আছে, এই 10 ফিটে আপনার রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট কম। এখন আপনি এইখানে মনে করেন 2টা 16 মিলি দিলেন, আর আপনি এই এন্ডে 3টা 16 মিলি দিলেন, এই এন্ডে 3টা 16 মিলি, মানে একটা 16 মিলি আপনি এক্সট্রা টপ হিসেবে দিলেন। এইটা দিলে আপনার ইকোনমিক হবে, নাকি আপনি যদি সব জায়গায় 3টা 16 মিলি দিয়ে দেন এটা ইকোনমিক হবে? কোনটা ইকোনমিক হবে? দুই পাশে দিলে ওটা ইকোনমিক হয়। বুঝতে পারছেন? আমরা কেন দিই, কারণ আমাদের মাঝখানে তো দরকার নাই। এরকম করে আপনি সব বিমেরই দেখবেন যে মাঝখানে রিকোয়ারমেন্ট থাকে কম। ঠিক আছে, মাঝখানে রিকোয়ারমেন্ট টপে মিডলে রিকোয়ারমেন্ট থাকে কম। মিডলে রিকোয়ারমেন্ট যেহেতু কম থাকে, আপনি ওখানে অতিরিক্ত রিইনফোর্সমেন্ট দেওয়ার তো কোনো মানে হয় না। ঠিক আছে, তা আপনার কস্টিং অনেক বেড়ে যাবে, আর এটা খুব স্ট্রাকচারালি কোনো প্রয়োজনও নাই। বুঝতে পারছেন? আচ্ছা, জি, বুঝতে পারছি। আর কোনো জিজ্ঞাসা আছে কারো? আমার ওই এখানে L/3 করতে হবে নাকি L/4 করতে পারবো বিমের ক্ষেত্রে?
আচ্ছা, এটা আপনি পাবেন হচ্ছে যে কোনো বিমের ক্ষেত্রে। আপনি মনে করেন সাপোজ ধরেন এই বিমটাই আমি দেখাই, এই বিমের আমি এখানে বিমের মোমেন্ট ডায়াগ্রামে যদি চলে যাই, মোমেন্ট 3 আপনি মনে করেন এখানে লোড কম্বিনেশন। আচ্ছা, আমি এখানে আগে ডিসপ্লে ডিজাইন ইনফো থেকে দেখি যে আমার ম্যাক্সিমাম ক্রিটিক্যাল কন্ডিশন কোন কোন লোড কম্বিনেশনের জন্য এখানে ম্যাক্সিমাম ক্রিটিক্যাল লোড কম্বিনেশন আমার তৈরি হয়েছে। আচ্ছা, এখানে আমার 23 নাম্বার যে কম্বিনেশনটা আছে এটার জন্য হচ্ছে আমার এই বিমটা, এই বিমের ক্রিটিক্যাল কন্ডিশন। তাহলে আমি এখানে 23 নাম্বার যে কম্বিনেশন আছে সেটার রেসপেক্টে, 23 নাম্বার কম্বিনেশনের রেসপেক্টে আমি এখানে কত মোমেন্ট আছে সেটা আমি এখানে দেখবো। ঠিক আছে, এটা হচ্ছে মোমেন্ট ডায়াগ্রাম বা শেয়ার ফোর্স বা এক্সিয়াল ফোর্স দেখার জন্য আমরা এই অপশনটা ব্যবহার করি। আচ্ছা, এখান থেকে কম্বিনেশন 23। ওকে, এই কম্বিনেশনের জন্য আমি মোমেন্ট ডায়াগ্রামটা যদি দেখি, আচ্ছা এই হচ্ছে আমাদের বিমের মোমেন্ট ডায়াগ্রাম। এখন আমার এইখানে রিইনফোর্সমেন্টটা লাগবে কোথায় দেখেন, রিইনফোর্সমেন্টটা মনে করেন আমার এই এতটুক জায়গায় আমার রিইনফোর্সমেন্ট লাগতেছে, আবার এখান থেকে মনে করেন এই পর্যন্ত জায়গা আমার রিইনফোর্সমেন্ট লাগতেছে টপে, এক্সট্রা টপ যেটা আর কি, এখানে এতটুক লাগতেছে, এখানে মনে করেন এতটুক লাগতেছে। এখন এইটা মনে করেন আমি মাঝখানের বিমটা যদি কনসিডার করি, এই সেগমেন্টটা যদি আমি কনসিডার করি, তাহলে আমার লাগতেছে কত, টোটাল আমার যে বিমের লেন্থ, তার টোটাল বিমের লেন্থের মনে করেন এতটুক জায়গা আমার এক্সট্রা টপে লাগতেছে, আবার এখান থেকে এতটুক জায়গা আমার এক্সট্রা টপে লাগতেছে। ঠিক আছে, এই জায়গাটুকু। তাহলে এখান থেকে আমি এটা দেখে নিতে পারি যে এটা কয় ফিট। আমার টোটাল বিম যেটা আছে, আমি এখানে রাইট ক্লিক করলেই পাবো, বিমে রাইট ক্লিক করলে, বিমে রাইট ক্লিক করলে আপনি মনে করেন এটা হচ্ছে বিমের 0 ফিট, বিমের 0 ফিট এই পর্যন্ত আপনার হচ্ছে রিকোয়ারমেন্ট, তার মানে 4 ফিট পর্যন্ত। এই 4 ফিট পর্যন্ত আপনার রিকোয়ারমেন্ট, মনে করেন আরেকটু যদি আপনি বাড়ায়ও দেন, তাহলে এখান থেকে আপনার মোটামুটি 5 ফিট পর্যন্ত হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট। আর টোটাল আপনার বিমের লেন্থ কত, টোটাল বিমের লেন্থ হচ্ছে 16 ফিট। ঠিক আছে, টোটাল বিমের লেন্থ হচ্ছে 16 ফিট, টোটাল বিমের লেন্থ হচ্ছে 16 ফিট। তাহলে এখান থেকে আপনি যদি 4 ফিট পর্যন্ত দেন, তাহলে আপনি কি করবেন, L/4 এ দিবেন, L/3 তে দিবেন? আপনার টোটাল বিমের লেন্থ হচ্ছে কত, 16 ফিট, টোটাল বিমের লেন্থ হচ্ছে 16 ফিট। আর আপনার রিকোয়ারমেন্ট কত, রিকোয়ারমেন্ট আছে মনে করেন এই পর্যন্ত, এই পর্যন্ত মানে হচ্ছে 4 ফিট। তাহলে আপনি যদি এই পর্যন্তই আপনি টপের এক্সট্রা বারটা প্রোভাইড করেন, তাহলে আপনাকে কি করতে হবে, L/4 এ প্রোভাইড করতে হবে। বুঝতে পারছেন? আর আপনি যদি মনে করেন আপনি এটাকে আরেকটু এক্সটেন্ড করবেন, তাহলে এটাকে আপনি L/3 তে প্রোভাইড করবেন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা L/3 তে প্রোভাইড করি। কোনো কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট খুবই কম থাকে, সেক্ষেত্রে আমরা L/4 ও প্রোভাইড করতে পারি। ঠিক আছে, জি। ওকে। আর কোনো জিজ্ঞাসা আছে কারো? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমাদের আগামী ক্লাস আগামীকাল হবে, আগামী ক্লাস আগামীকাল রাত 9টায় হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার সবার সাথে কথা হবে। আগামী ক্লাস আমাদের আগামীকাল রাত 9টায় হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সালাম। ওয়ালাইকুম আসসালাম।